গুড মর্নিং স্টুডেন্ট। আজকে সবথেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, কারণ প্রত্যেকটা ছাত্র 5 to 10 প্রত্যেকটা ছাত্রের কি কাটাকাটি প্রবলেম। স্যার কাটাকাটি কীভাবে শিখবো, হাউ টু মানে ডিভিশন রুল। তো কাটাকাটি কীভাবে শিখবো, কাটাকাটি শেখার জন্য আজকে সবথেকে আমি একটা ভালো প্রসেস নিয়েছি এবং তোমরা বোঝার চেষ্টা করো, এই ভিডিওটা একাধিকবার দেখো। এবং যারা গার্জেন দেখছো তাদের রিকোয়েস্ট, যদি এইরকম তাদের ছেলেকে অঙ্ক শেখাতে মনে হয় যে শেখাবো, তাহলেই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে আমরা কাটাকাটি শিখবো। এই কাটাকাটি প্রত্যেকটা ছেলের কাছে প্রবলেম, যারা অঙ্ক 60-70 নাম্বার নিয়ে আসতেও পারে তাদের কাছে কাটাকাটি প্রবলেম। তো কাটাকাটি কত রকমভাবে কীভাবে করা যায় সেটা আজকে শিখবো। চলো দেখি। তাহলে দেখো, এইখানে একটা কাটাকাটির মানে একটা অঙ্ক আমরা তৈরি করেছি। এই অঙ্কটা কিভাবে আমরা সমাধান করব, মানে এখানে একটা দেখো, একটা নাম্বার জানি না, এক্সের মান জানি না, এক্সের মান বের করব কিভাবে করব দেখো। এবার দেখো, কাটাকাটি অনেক রুল হয়। এক তো কাটাকাটি এই নিচে নিচে করা যায়, সবগুলো গুণ চিহ্ন আছে, তাহলে নিচে নিচে কাটাকাটি করা যায়। এখানেও দেখো গুণ আছে, এটাও নিচে নিচে কাটাকাটি করা যায়। এক নম্বর কি হলো, যে নিচে নিচে কাটাকাটি করা যায়, নিচে উপরে কাটাকাটি করা যায়। মানে ধরো এখানে কত আছে, 18 আছে, এখানে কত আছে 24, তাহলে এর মধ্যে 3 6 18, 4 6 24, এর মধ্যে তাহলে 6 আছে, এর মধ্যে 6 আছে, তাহলে আমি 6 দিয়ে কাটাকাটি করব, মানে 6 দিয়ে ডিভিশন করব। তাহলে 6 দিয়ে কেটে নিলাম, এখানে 3 6 18 আর 4 6 24, তাহলে এইটা বুঝে গেলে কাটাকাটি এইভাবে করা যায় একটা, এটা একটা প্রসেস। এই দিকেও তেমনই একটা এইভাবেও করা যায়। যেমন দেখো, এখানে আছে 12 আর এখানে আছে 6, তাহলে এখানেও 6 দেখতে পাচ্ছি, এখানেও 6 দেখতে পাচ্ছি, 6 দুগুণা 12, তাহলে 6 দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এখানে 6 দুগুণা 12, তাহলে এখানে 2 হলো আর 6 একে 6, এই বুঝে গেলে এইভাবে হয় একটা। তো এইরকম প্রসেস। আর একটা কি, এই দিকে হয় একটা কাটাকাটি, এই দিকে হয় কাটাকাটি, আর এই নিচে 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 উপরে কাটাকাটি, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, এইভাবেও করা যায়। আমরা কিন্তু অনেক স্টুডেন্ট জানি না, শুধু ভাবি যে নিচে আর উপরে কাটাকাটি হয়, নিচে উপরে কাটাকাটি হয়, কিন্তু এইভাবেও কাটাকাটি যায় আমরা জানি না। তো আমরা সেটাও জেনে নেবো আজকে। দেখো, যেমন দেখো এখানে 16 আছে আর এখানেও 16 আছে, তুমি এই 16কে 16 এক এক লিখে দিতে পারো, না লিখলেও চলবে, এক না লিখলেও চলবে। কেন, এক যত নাম্বারের সঙ্গে গুণ করো সেটাই রিপিটেড হয়, তো না লিখলেও চলে। তাহলে এটা বুঝে গেলে এইভাবে কাটাকাটি হয়। আবার এবার নিচে নিচে আমরা কাটাকাটি যদি করি তাও করতে পারি। যেমন দেখো, এখানে আছে 18 আর এখানে আছে কত 36, তাহলে আর এখানে 6 6 36 আর এখানে 3 6 18, অথবা তুমি বলতে পারো স্যার এখানে 18 আছে, এখানে দুটো 18 আছে। তোমরা যেহেতু ছোটো, তোমাদের 18 স্ট্রাইক না করতে পারে, কিন্তু আমাদের টেবিল 1 থেকে 20 পর্যন্ত পড়া দরকার। যারা আমরা 5 to মাধ্যমিক পর্যন্ত পড়ি তাদের এইটু টেবিল মুখস্থ করা দরকার বা নামতা পড়া দরকার। তাহলে দেখো, তাহলে এখানে হচ্ছে 3 6 18, তাহলে এখানে 3 আসবে, যেহেতু 6 দিয়ে কাটছি, 3 6 18, এখানে 6 6 36, আবার কাটাকাটি যায়। দেখো এখানে 3 একে 3, 3 দুগুণা 6, দেখো তাহলে কেটে গেল। আবার দেখো, তোমার মনে হলো স্যার আমি এখানেও তো কাটাকাটি করতে পারো, করো, এভাবে কাটাকাটি যায়। কিন্তু এইভাবে কাটাকাটি যাবে না, এটার সাথে এটার কাটাকাটি যাবে না, এটার সাথে এটার কাটাকাটি যাবে না, কিন্তু ভুল হয়ে যাবে কাটাকাটি করলে। তাহলে কাটাকাটি এটার সাথে এবার এটা করি। দেখো এখানে একটা কত আছে, 4 5 20, এখানে একটা 4 আছে, তাহলে কি হবে, তাহলে এখানে হলো 5, এখানে 4 একে 4, তাহলে কেটে গেল। বেশ, এবার দেখো আর কি কাটাকাটি যায়। এখানে দেখো কাটাকাটি যায়, এখানে একটা আছে কত, এখানে আছে 64 আর এখানে আছে 2, তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কোটেও না, এখানে 2 দিয়ে ভাগ করে 64কে, তাহলে কত আসবে 32 আসে, তাহলে 32। আর কাটাকাটি যায়, দেখো এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে, এটার সাথে এটারও কাটাকাটি যায়। দেখো এটার সাথে এটার কাটাকাটি যায়, বললাম না এইদিকে যায়। তাহলে এখানে 2 দিয়ে আবার কাটো, তাহলে 16 দুগুণা 32। আর কিছু দেখতে পাচ্ছ কি কাটাকাটি, এখানে একটা 4 আছে, দেখো এই যে 4 আছে, এটা আমি দেখতে পাইনি, এখন তোমরা দেখতে পেলে। তাহলে 4 আর 4 4 16, তাহলে এখানে আবার একটা 4 হয়। আর কি পুরো আছে দেখো, এখানে সব কিছু পুরো, এখন সেখানে 5 আর 3 আছে, আর এখানে 4 আছে, আর কিছু নেই। এবার আমরা ফ্রেশ করে লিখবো, নতুন করে লিখবো। এখানে নিচে কি থাকলো, এক্স, 1 গুণ করলে এক্সই হয়, আর এখানে কত 4 থাকলো, তাহলে কি লিখতে পারি, সমান চিহ্ন দিয়ে এক্স বাই 4, মানে এক্স বাই 4 লিখলাম। এবার এখানে সমান চিহ্ন দেওয়া যাবে না, তাহলে এখানে বা লিখতে হবে, দুটো সমান আমরা ব্যবহার করতে পারি না, অথবা এই সিম্বলটা দিতে হবে। তাহলে এখানে কি থাকলো, দেখো নিচে তো কিছু নেই, সব কেটে গেছে, দেখো শুধু থাকলো 5 আর 3। আর দেখো বলবে স্যার এখানে 1 আছে, 1 থাকলে তুমি যে কোনো নাম্বারকে 1 দিয়ে ভাগ করো, সেটাই নাম্বার রিপিটেড করে, মানে ওটাই হয়। তাহলে এটা কত হচ্ছে বলো, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 15,
তাহলে x/4 ইকুয়াল টু কি 15। তাহলে এটার সাথে এটার আবার এইদিকে দেখো এখানে কিছু নেই, এখানে 1 আছে, তাহলে এটার সাথে এটার গুণ হয়ে যায়, এটার সাথে এটার গুণ হয়ে যায়। তাহলে কি x সমান কত হবে? 4×15, 4 × 15, তাহলে কি 4×15 60 হয়ে গেল। দেখো এত সহজে এই অঙ্কটা হয়ে গেল। তোমরা বুঝতে পারলে? প্রত্যেক যারা দেখছো তারা যদি না বুঝতে পারো তো 2-3বার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এবং এই অঙ্কগুলো প্রত্যেকটা ছেলের অসুবিধা আছে, বললাম না, যারা বেশি নম্বর বা 80 নম্বর পেয়ে যায় অঙ্কে, তারাও কাটাকাটি বুঝতে পারে না। বুঝতে পারলে ওরা যা ভাবে যে খালি নিচে নিচে ওপরে কাটাকাটি যায়, এইভাবে যে কাটাকাটি যায় সেটা ওরা বুঝতে পারে না। এভাবেও কাটাকাটি করতে পারি আমরা। প্লাস যারা অঙ্ক কম পারো কিন্তু অন্য জিকে বা অন্য কিছু ভালো পড়তে পারো, তার জন্য কম্পিটিটিভ এক্সামে পাস করতে পারছো না অঙ্কে, এইরকম কাটাকাটিগুলো করতে পারো না বলে টাইম অনেকটা লেগে যায়, তো তাদের জন্য এই ভিডিওটা খুব সুন্দর হবে। তো এরপরে আরেকটি কাটাকাটি ভিডিও নিয়ে আসবো।